না না, তা হয় না, তা হয় না। তাই মা ষষ্ঠী মনে মনে ঘুমের দেশের দুই বোন ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন, আর অমনি ঘুমের দেশ থেকে ঘুম পাড়ানি মাসি পিসি ছুটে এলো। মা ষষ্ঠী ডাকছো কেন ভাই? দিন দুপুরে দিকনগরে ছুটে এলাম তাই। সজ্জি ঠাকুর মাথার ওপর উঠছে মাটি তেতে, সকাল গিয়ে দুপুর হলো, ভোগ পায়নি খেতে। ওই শোনো ভাই, বিড়ালগুলো কাঁদছে অনর্গল, কি আর খেতে দেব বাছা, কোথায় পাবো বল? কেন কেন? বৌঝিয়েরা নেই কি তোমার দেশে? রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে বরের বেশে, লোক লস্কর শান্তি সেপাই কাঁপছে ভয়ে বুক। বুঝলে না ভাই, দেখে সবার শুকিয়ে গেছে মুখ। কেমন করে বৌঝিরা মন্দিরেতে আসে? ওই দেখো সব শুয়ে আছে দিঘির পাড়ে ঘাসে। ঘুম পাড়িয়ে দে না ওদের, ঘুমের মাসি পিসি। পালকি থেকে ক্ষীরের পুতুল আমি খেয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আমরা দুপুর যখন তখন ঘুম পাড়িয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আইরে বাতাস, ঘুমের বাতাস, নিঝুম দুপুরে ঘুম নেমে আয়, চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। আইরে বাতাস, ঘুমের বাতাস, নিঝুম দুপুরে ঘুম নেমে আয়, চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। মন্ত্রী ঘুমোয়, শান্তি ঘুমোয়, ঘুমোলো দাস দাসী। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমোয়নি কেবল গাছের ডালে লুকিয়ে থাকা ছোট্ট বাঁদর। বুঝলে না, বাঁদর তো আর মানুষ না, পশু, তাই সে ঘুমোয়নি। সে তার ছোট ছোট চোখ মেলে সব দেখছে। মা ষষ্ঠী আস্তে আস্তে পালকির দরজা খুললেন, ক্ষীরের ছেলে তুলে নিলেন। বাহ, কি সুন্দর! কোনটা আগে খাই, কোনটা আগে খাই? মাথাটা খাই না পেটটা খাই না হাতটা খাই? না, মাথাটা, মাথাটা আগে খেয়ে ফেলি। কি সুন্দর! পেটটা কিরম তুলতুল তুলতুল করছে, পেটটা খেয়ে নেই। এবারে এবারে পাটা খাই। তারপর তাড়াতাড়ি মুখ মুছে যেই মন্দিরের মধ্যে ঢুকতে যাবেন, অমনি বাঁদর ঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়ে মা ষষ্ঠী আঁচল টেনে ধরল। কোথায় যাচ্ছ মা ঠাকুরন? ভেবেছো কেউ দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমর হে মুখ পোড়া বলে কি? সর সর সর, আমি পালাই, আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেড়ে দাও, তবে ছেড়ে দাও। চুপ কর, চুপ কর, আসতে বল, কে কোথায় আছে শুনতে পাবি। শোনে শুনুক, লোকে জানুক, মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলে। লোভী কথাকার। খেয়েছি খেয়েছি, খিদে পেয়েছিল তাই খেয়েছি। এই যে মা ষষ্ঠী, আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ, এখন কোথা থেকে পাবো বল? তা জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে, বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। রাজামশাই পাটলিনগরে বিয়ে বাড়িতে অপেক্ষা করছেন। আমরা ছেলে নিয়ে পৌঁছলে ছেলের বিয়ে দেবেন। ছেলে নিয়ে
দেখো দেখো দেখো, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতা হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। এই যে দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, দেখি কি করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে। এই এই ওই দেখ, ওই দেখ না, ওই বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দুরানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এই স্বপ্নের রাজ্য, আমি বর না দিলে কিছুই দেখতে পাবি নে। এই নে, এই নে, তোকে দিব্য দৃষ্টি দিলাম। এবার দেখ, চোখ চেয়ে দেখ, সব দেখতে পাবি। আমরা সবুজ আমরা অবুজ কচি কাঁচার দল, আমরা ভোরের সত্য কথা স্বপ্ন সততা। আজকে সুরে কালকে হব রঙিন রঙিন ফুল, ছন্দে মোদের গন্ধে মোদের সবাই আপন। আমরা হাসি খেলি যেন নদী কলকল, আমরা ভোরের সত্য ফোঁটা স্বপ্ন সততা, স্বপ্ন সততা, স্বপ্ন সততা। বাঁদর দেখলো বট গাছতলা ছোট ছোট ছেলে মেয়েতে ভর্তি, আমাদের মতো? ঠিক তোমাদের মতো। কেউ দস্যি, কেউ লক্ষ্মী, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ পায়ের নুপুর বাজিয়ে কচি কচি হাত ঘুরিয়ে নেচে গিয়ে বেড়াচ্ছে। সেই ছেলে মেয়ের মধ্যে একটা ছেলেকে বাঁদরের খুব পছন্দ হলো। ছেলে না তো, যেন রাজপুত্তুর। বাঁদর ছেলেটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল। যেই বাঁদর ছেলেটাকে কোলে তুলে নিল, অমনি স্বপ্নের দেশ যেন কোথায় মিলিয়ে গেল। বাঁদর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুর, কোথায় কে? বটতলায় দিঘির পাড়ে ছেলে কোলে সে একা দাঁড়িয়ে আছে। বাঁদর তখন লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেকে রাজপুত্রের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে বাদ্যি বাজিয়ে দিগনগর ছেড়ে চলে গেল। এদিকে বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখন এলো না, আমার সঙ্গে মিথ্যে কথা বললো। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। টেকনাফ হয়ে রাজামশাই। কিরে বাঁদর, আমার ছেলে কোথায়? ছেলে দেখা, আর ফের যদি মিথ্যে কথা বলিস তো তোর গর্দান নেব। রাজামশাই, বাদর কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আপনার ছেলে ওই পালকিতে বসে আছে। তাই নাকি? যান নিয়ে আসুন। ও ঠিক আছে, যাই দেখি। বাহ, কি সুন্দর! বাদর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো এসো আমার সঙ্গে, এসো 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 বাবা, এসো এসো। ছেলেকে পেয়ে রাজামশাইয়ের খুব আনন্দ। ছেলের হাত ধরে নিয়ে এসে সবাই বসালেন। পাটলি রাজ্যের রাজা মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। কাজে রাঙা হলো করিব
রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন ছেলে বউ নিয়ে বাঁদরের সঙ্গে দেশে ফিরে গেলেন। এলো লাল চেলিয়ার সিঁথির সিঁদুর বে, লজ্জা এলো লাল চেলিয়ার সিঁথির সিঁদুর বে। কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে, কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে। বিয়ের বাজনা শুনে বড় রানী দুরানির বুক ভয়ে কাঁপতে থাকে। কি জানে বাঁদর আবার কি অঘটন ঘটিয়ে বসে আছে। নতুন মহলের দাস দাসীদের আনন্দ আর ধরে না। ছুটি এসে দুরানিকে খবর দিল, মা